4s2 21-এ কে আছে? সূচনাকে জিজ্ঞেস করেছিলাম। 22-তে সূচনা বলতে পারিনি। 22-তে কে আছে? টাইটেনিয়াম। ইলেকট্রনিক কনফিগারেশন ফোর এস টু 3d 3d2 এক্স্যাক্টলি। তুই কত অবধি পড়েছিস অভিনব যেন বললি? কত? 36। 24-এ কে আছে অ্যাটমিক নাম্বার? ক্রোমিয়াম, তাই তো? ইলেকট্রনিক কনফিগারেশন ক্রোমিয়ামের পড়েছিস শ্রেয়াংশা? ইলেকট্রনিক কনফিগারেশন ক্রোমিয়ামের অ্যাটমিক নাম্বার কত? কত? 24। ইলেকট্রনিক কনফিগারেশন ক্রোমিয়ামের হ্যাঁ করতে থাক টাইম আছে। কি আছে কনফিগারেশন? এক্স্যাক্টলি 4s1 3d5 পড়েছিস অনুজা? পড়েছিস ইলেকট্রনিক কনফিগারেশন? কেন কি জানতিস না? শুক্রবার ক্লাসটা পড়েছিস কেন? তো শুক্রবার তো পড়া থাকে, শনি রবিবার তুই কোনো শুক্রবারের ক্লাস দেখে আসিস না সোমবারে? আর কে কে পাসনি টাইম? আমি তো ভাই গ্রুপে, এটা কতক্ষণের টপিক বলতো? ইলেকট্রনিক কনফিগারেশন মনে রাখা কতক্ষণ লাগে? তো ভাই পিডিএফ অনেকদিন আগে পাঠিয়েছিলাম, পিডিএফ নাম্বারটা তো গুগলে সার্চ করলে তুই পেয়ে যেতিস 1 থেকে 36, খুব ভালো কথা। গ্রুপে আমার অডিও পাঠিয়েও বলেছিলাম, একদিন ভয়েস মেসেজ পাঠিয়ে বলেছিলাম, লিখেও দিয়েছিলাম কী কী পড়ে আসতে হবে। অক্সিডেশন নাম্বারের ক্যালকুলেশন অনুজা ওটা তো পারবি করতে, চল দেখা যাক। আয়রনের অ্যাটমিক নাম্বার কত ভাই? 26। চন্দ্রমল্লিক কী পড়েছিস লাস্ট কদিন? কেমিস্ট্রি কিছু পড়েছিস? কি পড়েছিস কেমিস্ট্রি? এই গলায় ব্যথা, শরীর খারাপ লাগছে? হ্যাঁ তাহলে একটু জোরে বল। অ্যালকোহল ফেনাইদার পড়েছিস এক্সামের জন্য? আজকে এক্সাম আছে, এক্সামের জন্য অ্যালকোহল ফেনাইদার। তার মানে যারা যারা পড়ে আসিস নি, আমি অ্যাজিউম করে নিলাম তারা সবাই অ্যালকোহল ফেনাইদার পড়ার জন্য টাইম পাস নি বলে আজকে অক্সিডেশন নাম্বার আর ভাই ওই কোটা ইলেকট্রনিক কনফিগারেশন পড়েছি। ঠিক আছে, তাহলে আমি এক্সামের খাতাটা নেওয়ার পরে 9:30টার সময় দেখছি, এক্সামের পরীক্ষার খাতাটা এখানে দেখবো। তাহলে চল, এফি আয়রন অ্যাটমিক নাম্বার কত? 26। ইলেকট্রনিক কনফিগারেশন আমার কি ভাই? 4s2 3d6। 4s2 3d6 আমার আয়রনের ইলেকট্রনিক কনফিগারেশন। আমি যদি সাজাই এরকম পাচ্ছি 4s দুখানা। কথা বলিস না, কথা বললে আমি তোর জায়গায় বসবো, তুই এখানে এসে বাকিটা বলবি, যে কথা বলবি এবার তাকে এখানে চলে আসতে বলবো। 4s2 3d6 তার মানে আমার কী হয় ভাই? এরকম 1 2 3 4 5 6। আচ্ছা ভাই আয়রনের মধ্যে 4s2 3d6 আয়রন আমার এখানে আয়রনের অক্সিডেশন নাম্বার কত? অক্সিডেশন নাম্বার বাদ দিয়ে কিছুক্ষণ আগে লিখেছিলাম আয়রন আমার কী হবে? Fe+2 ফর্ম হবে। ঠিক আছে, তো আমার ভাই আয়রন Fe+2 ফর্ম হলো মানে কি বলতো? কোথা থেকে আগে ইলেকট্রন যাবে? 4s থেকে না 3d থেকে? কোথা থেকে যায় আগে ইলেকট্রন? 4s না 3d? ক্লাস 11-এ ছিল। কোথা থেকে আগে ইলেকট্রন যায়? 4s থেকে হচ্ছে আমার ইলেকট্রন গেল, তাহলে আমার 4s হয়ে গেলো ভাই ফাঁকা। ঠিক আছে, তাহলে 4s আমার ফাঁকা হয়ে গেছে। এইবারে দেখবো আমি 4s ফাঁকা। 4s তো আমার আয়রনের মধ্যে ছিল, বলো আমার আয়রনের মধ্যে 4p থাকবে? হ্যাঁ ভাই 4pও থাকবে। তার কারণ কি 4 আছে মানে এই 4s 4p 4d সব আমার আছে, ফাঁকা পড়ে আছে এগুলো। দেখ এগুলো সব ফাঁকা ফাঁকা পড়ে আছে এরকম 4s 4p 4d। এই যে ভাই ফাঁকাগুলো আছে, দেখ ফাঁকা ঘর থাকা মানে আমার কি? কোঅর্ডিনেট বন্ড ফর্ম হতে পারে। কোঅর্ডিনেট বন্ড মানে কি? ক্লাস 9-10-এ পড়েছিলাম ভাই কোঅর্ডিনেট বন্ড, তোর এইটা ফর্ম হতো। ওয়াটারে অক্সিজেনের লোন পেয়ার কাকে আমার দিত ভাই? H+কে আমার ইলেকট্রন ডোনেট করতো, তাই না? বেসিক্যালি এটাই আমি পড়েছিলাম কি ফর্ম হতো? H3+ আয়ন। H3+ আয়নের নাম কি আমার কি ছিল?
হাইড্রোনিয়াম আয়ন, আর NH3 আর H+ অ্যাড করলে আমার কি হতো NH4+, অ্যামোনিয়াম আয়ন। এগুলো তোর ক্লাস 10 ICSC বোর্ডের এক্সামে তো ভাই আসতো, ড্র দ্য স্ট্রাকচার অফ H3O+, ড্র দ্য স্ট্রাকচার অফ NH4+। ঠিক আছে, যাই হোক, এটাকে আমি তো এইভাবে দেখাতাম না ক্লাস 9-10 এরকম একটা অ্যারো দিয়ে, এটাই আমার কোঅর্ডিনেট বন্ড হতো। ঠিক আছে ভাই, দুখানা ইলেকট্রন দিয়ে দিল, দুখানা ইলেকট্রন দেওয়ার পিছনের গল্প ক্লাস 11 আর 10-এ পড়েছি। তো আমার এখানে তাই হবে ভাই, যে ইলেকট্রন দেবে সে আমার দুখানা করে ইলেকট্রন এখানে দিতে থাকবে। ঠিক আছে, তার মানে আমার কি হবে বলতো, বন্ড ফর্ম হবে। এবারে কতক্ষণ হবে, কটা বন্ড ফর্ম হবে, আমাদের সিলেবাসে আইদার 4টে হবে বা 6টা হবে। ঠিক আছে, আমাদের সিলেবাসে কি হবে, আইদার মেটালের সাথে এই যে ভাই বন্ড ফর্ম হচ্ছে, কটা বন্ড হবে, আইদার 4টে বা 6টা। ক্লিয়ার, বুঝলি? আমাদের সিলেবাসে 4টে আর 6টা বন্ডেরই ফর্মেশন আছে। ঠিক আছে, বুঝেছিস? তাহলে কি বুঝলি বল, কি বুঝলি? মেটালের সাথে কটা বন্ড ফর্ম হতো সিলেবাসে, 4 বা 6, 4 বা 6। ওকে, চল খাতায় হেডিং দে, লেখ পরেরটা লেখ, লেখ কোঅর্ডিনেশন নাম্বার, কোঅর্ডিনেশন নাম্বার, কোঅর্ডিনেশন নাম্বার, কোঅর্ডিনেশন নাম্বার, কোঅর্ডিনেশন নাম্বার। ওকে, লিখেছিস কোঅর্ডিনেশন নাম্বার, লেখ কোঅর্ডিনেশন নাম্বারের মধ্যে লেখ নাম্বার অফ বন্ড ফর্মড বাই সেন্ট্রাল মেটাল, নাম্বার অফ বন্ড formed by central metal, number of bond formed by central metal inside coordination sphere, number of bond formed by central metal inside coordination sphere, number of bond formed by central metal inside coordination sphere, number of bond formed by central metal inside coordination sphere। লিখেছিস? এটাকেই বলে হচ্ছে আমার কি বলতো, এটাকেই বলে হচ্ছে সেন্ট্রাল মেটালের কোঅর্ডিনেশন নাম্বার। তো কিন্তু পরীক্ষাতে জিজ্ঞেস করে, পরীক্ষাতে কি জিজ্ঞেস করে, একটা কম্পাউন্ড দিয়ে দেবে, দিয়ে বলবে ভাই এখানে আমার সেন্ট্রাল মেটালের কোঅর্ডিনেশন নাম্বার কত। সেন্ট্রাল মেটালকে এখানে আমি দেখে বুঝে যাবো, কীভাবে বুঝবো, থার্ড ব্র্যাকেটওয়ালা পার্ট খুঁজবো, ওর মধ্যে মেটালটা খুঁজবো, সেটা হচ্ছে আমার সেন্ট্রাল মেটাল হবে। সেন্ট্রাল মেটাল যতগুলো বন্ড ফর্ম করবে থার্ড ব্র্যাকেটের মধ্যে অবভিয়াসলি, সেটাকে আমি কি বলবো, সেন্ট্রাল মেটালের কোঅর্ডিনেশন নাম্বার। বুঝলি? হ্যাঁ ভাই বুঝলাম, ক্লিয়ার? এই যে বন্ডগুলো এগুলো সব কোঅর্ডিনেট বন্ড। ওকে, কটা বন্ড ফর্ম করেছে কীভাবে বুঝবে, দেখ এখানে আমার ব্যাপারটা সোজা, ভালো করে দেখবি, CN মাইনাস ভাই, CN মাইনাস, একখানা CN মাইনাস একখানা মেটালের সাথে একটাই বন্ড ফর্ম করে। এখানে আমার কটা CN মাইনাস আছে, এখানে 6টা, তার মানে 6খানা CN মাইনাস এই ভাই একটা মেটালের সাথে কটা বন্ড ফর্ম করে, 6টাই করবে। তার মানে এখানে আমার আয়রনের কোঅর্ডিনেশন নাম্বার কত হলো, 6। বুঝলি? আইদার তোর এক্সামে 6 আসবে বা 4 আসবে, বোঝা গেল? ক্লিয়ার? তার মানে এখানে আমার 6খানা বন্ড ফর্ম। আমি কিন্তু এই ব্র্যাকেটের বাইরে 6 লেখা আছে বলে 6 বলিনি, আমি ফার্স্টে দেখবো ভাই এই একটা CN মাইনাস কটা বন্ড ফর্ম করে। হতেই পারে ধর একটা CN মাইনাস যদি আজকে 2টো বন্ড ফর্ম করতো, তাহলে আয়রন টোটাল কটা বন্ড ফর্ম করতে বলতো এর সাথে, 6 × 2 12খানা, তখন এদের কোঅর্ডিনেশন আমরা যেত 12। তাহলে আমার ভাই এই আয়নটার উপরে ডিপেন্ড করবে, মানে যে বন্ড ফর্ম করছে তার উপর তো ডিপেন্ড করবেই স্বাভাবিকভাবে। আমি এই ব্র্যাকেটের বাইরে 6টা দেখলাম সবার লাস্টে, আমি সবার ফার্স্টে কি দেখবো, CN মাইনাস আয়রনের সাথে কটা বন্ড ফর্ম করবে। দেখ CN মাইনাস ভাই একটা আয়রনের সাথে একটাই বন্ড ফর্ম করবে, এই কে কটা করবে সেটা আমি কিছুক্ষণ পরে লিখবো। ঠিক আছে, ডিটেলসে কে আমার কার সাথে কটা করে বন্ড ফর্ম করবে, বোঝা গেছে? হ্যাঁ ভাই বুঝলাম, ক্লিয়ার? চল তাহলে এই হচ্ছে আমার ভাই কোঅর্ডিনেশন নাম্বার। ঠিক আছে, চল পরেরটা লেখ, হেডিং দে, লেখ কোঅর্ডিনেশন নাম্বার। বুঝেছিস? হ্যাঁ ভাই বুঝলাম। কি বুঝলাম ভাই? ভাই সেন্ট্রাল মেটাল আমার যতগুলো করে বন্ড ফর্ম করছে। পরেরটা লেখ লাইগ্যান্ড, LIGAND, হেডিং দে লাইগ্যান্ড, LIGAND, লাইগ্যান্ড বা শর্টে অনেকে বলে লিগ্যান্ড। ঠিক আছে, লিগ্যান্ড অ্যাকচুয়ালি হচ্ছে আমার লাইগ্যান্ড। ওকে, LIGAND, লাইগ্যান্ড। লাইগ্যান্ড মানে কি ভাই? লাইগ্যান্ড মানে হচ্ছে, এদিকে তাকা দেখ ভাই, এই কোঅর্ডিনেশন স্ফিয়ারের মধ্যে সেন্ট্রাল মেটালের সাথে যারা হচ্ছে এই বন্ডগুলো ফর্ম করে ওদেরকে বলেছে আমার লাইগ্যান্ড। ঠিক আছে, কোঅর্ডিনেশন স্ফিয়ারের মধ্যে যারা হচ্ছে আমার ভাই মেটালের সাথে বন্ড ফর্ম করে তাদের বলেছে লাইগ্যান্ড। কি বুঝলি? কোঅর্ডিনেশন স্ফিয়ারের মধ্যে যারা হচ্ছে আমার মেটালের সাথে বন্ড ফর্ম করবে তাদের আমি কি বলবো, লাইগ্যান্ড। বোঝা গেল? তাহলে এখানে আমার লাইগ্যান্ড কে বলতো, CN মাইনাস, সায়ানাইড, সায়ানাইড। ঠিক আছে, CN বলে কেউ এক্সিস্ট করে না, সায়ানাইড। ঠিক আছে, বুঝেছিস? তাহলে এখানে আমার লাইগ্যান্ডটাকে হলো CN মাইনাস। বোঝা গেল? ক্লিয়ার? হ্যাঁ ভাই চল তাহলে লেখ লাইগ্যান্ডের ডেফিনেশন, আমাদের সিম্পল ভাষায় আমি তো লিখে রাখছি, পরীক্ষাতে এসব লিখবো না, ডেফিনেশন দেয়ও না ইনফ্যাক্টর এসবের। ঠিক আছে, চল লেখ, কি লিখবি, লিখবি লাইগ্যান্ডের মধ্যে লেখ দোজ হু ফর্ম বন্ড উইথ সেন্ট্রাল মেটাল, দোজ হু ফর্ম বন্ড উইথ সেন্ট্রাল মেটাল, দোজ হু ফর্ম বন্ড উইথ সেন্ট্রাল মেটাল। সিম্পল ভাষায়, বেশি কমপ্লেক্স করবো না। কোঅর্ডিনেশন চ্যাপ্টার থেকে যা কোশ্চেন আসে তোর পুরো মার্কস ওঠার কথা, একদম সোজা চ্যাপ্টার, মানে বোর্ড এক্সামের রেসপেক্টে। ঠিক আছে, তাহলে আমি তুই বেশি কমপ্লেক্স করে পড়ার দরকারই নেই। ঠিক আছে, চল লাইগ্যান্ড হয়েছে। আচ্ছা এইবারে হেডিং দে, তারপরটা হেডিং দিচ্ছিস, লেখ condition of ligand to form, condition of ligand to form bond with central metal, condition of ligand to form bond, to form না ভাই, form bond with central metal, condition of ligand to form bond with central metal। লিখেছিস?
হ্যাঁ ভাই লিখেছি, চল এদিকে তাকা। দেখ ভাই এই যে কোঅর্ডিনেট বন্ড আমার ফর্ম হবে, কোঅর্ডিনেট বন্ড ফর্ম হবে, তুই ভাই ওয়াটারের সাথে H+ দিয়ে আমার বন্ড ফর্ম করতিস, সেখানে আমার এই যে ভাই যে কোনো ট্রানজাকশান, এখানে ইলেকট্রনের ট্রানজাকশান হচ্ছে, টাকা পয়সার যদি ট্রানজাকশান হয়, ট্রানজাকশানের সময় একজন থাকে ডোনার, একজন থাকে অ্যাকসেপ্টার, ঠিক আছে? তুই হচ্ছিস ডোনার, মুকেশ আম্বানি হচ্ছে অ্যাকসেপ্টার, ওকে ক্লিয়ার? ডোনার অ্যাকসেপ্টার যে কোনো ট্রানজাকশানে, তার মানে ভাই এখানে ইলেকট্রনের ট্রানজাকশান হবে, ইলেকট্রনের ট্রানজাকশান আবার সেম কেস, ডোনার অ্যাকসেপ্টার। তার মানে দেখ এইভাবে চল লিখে রাখি একটু সিম্পলি, এর মধ্যেই লিখে, লেখ না লেখ, ডোনার অ্যাকসেপ্টার, ঠিক আছে? ডোনার অ্যাকসেপ্টার, এরোটা আমার কার থেকে কার দিকে থাকে, যে দেয় তার থেকে দেখা হচ্ছে অ্যাকসেপ্টার দিকে। এটা তো আমি মেকানিজমে অ্যাপ্লাই করি, যে কোনো মেকানিজমে তো অ্যাপ্লাই করি। আজকে পরীক্ষা যদি মেকানিজম পড়ে এসছিস, এরোর ডাইরেকশন আমার কী হয় ভাই, ডোনার থেকে অ্যাকসেপ্টার দিকে। দেখবি অক্সিজেনের লোন প্যাড থেকে H+ এর দিকে এরোটা থাকে, এই ভুলভাল এরো দিলে পরীক্ষা আমিও কাটি, পরীক্ষাতেও কাটে, ঠিক আছে? সব জায়গাতেই কাটবে উল্টো পাল্টা এরো দিল। এই হচ্ছে আমার নর্মাল এরো, ক্লিয়ার বুঝলি? আচ্ছা দেখ এবার কোঅর্ডিনেট বন্ডকে ইউজুয়ালি কীভাবে দেখা হয় বলতো, এই লোন পেয়ার মানে ইলেকট্রনটা দিচ্ছে এরকম, এত তোকে চাপ নিতে হবে না, তুই শুধু এরকম এটা লিখে রাখতে পারিস, তুই সিম্পলি এরকম লিখবি, লেখ লিগ্যান্ড অ্যারো দিয়ে মেটাল, ঠিক আছে? এই হচ্ছে তোর খেলা হবে, লিগ্যান্ড আমার মেটালকে ইলেকট্রন দেবে, আমি সিম্পলি একটা অ্যারো দিলাম, বুঝলি ভাই? লিগ্যান্ড দেবে মেটালকে ইলেকট্রন, তাহলে অ্যারোর ডাইরেকশন কার থেকে কার দিকে হবে, লিগ্যান্ড থেকে মেটালের দিকে, বুঝলি? ক্লিয়ার? তাহলে এই হচ্ছে আমার সিম্পল রিপ্রেজেন্টেশন, বোঝা গেছে? চল এখন কে কে দেখ, কন্ডিশন এখনো কিছুই লিখিনি, কন্ডিশন আমার কী হবে, কন্ডিশন তুই ভাব ঠান্ডা মাথায়, দেখ ইলেকট্রন দেবে কে কাকে দেবে ভাই, ডোনার দেবে অ্যাকসেপ্টারকে, মানে লিগ্যান্ড দেবে মেটালকে। ভাই মেটাল তো আমার ভাই ইলেকট্রন ডেফিশিয়েন্ট, অবভিয়াসলি। কেন ইলেকট্রন ডেফিশিয়েন্ট? কারণ মেটাল ইলেকট্রন পাঠিয়ে দিয়েছে আগে, ফ্রি ইলেকট্রন করে দিয়েছে, ওই যে Fe আগে Fe+2 হয়ে গেছে, তারপরে ভাই ওর যে ফাঁকা জায়গাগুলো আছে ওই জন্য তো আমার ইলেকট্রন ডেফিশিয়েন্ট, ওই জন্য তো আমার ইলেকট্রন দিতে এসছে সায়ানাইড, ঠিক আছে? তার মানে কি হলো বলতো ভাই, মেটাল হচ্ছে আমার ইলেকট্রন ডেফিশিয়েন্ট। কেন হলো? তার কারণ মেটাল তো আমার +2 আগেই বার করে দিয়েছে, ইলেকট্রন তো আগেই বার করে দিয়েছে, যদি আমার +2 কনভার্ট হয়েছে, +2 হওয়ার পরে দেখ ওর মধ্যে ফাঁকা ঘর আছে ++2, তার মানে এবার ওর ইলেকট্রনের চাহিদা বেড়ে গেছে, ওই জন্য আমার Cn- ইলেকট্রন দিতে এসছে, ঠিক আছে? কত অবধি ইলেকট্রন দেবে সেটা হাইয়ার লেভেলের ব্যাপার, স্বাভাবিকভাবেই দেখ ফাঁকা ঘর আছে বলে ইলেকট্রন ঢুকতে পারবে না, রিপালশনের গল্প ওগুলো পরের গল্প, ঠিক আছে? দেখ তো বেসিক্যালি এই যে K4 এফিসিয়েন্সি যে মলিকুলটা, এফির মাথায় +2 ছিল, ফাঁকা জায়গা আছে, ইলেকট্রন দেবে, কে দেবে ইলেকট্রন? এখানে আমার কে দিচ্ছে, সায়ানাইড আয়ন দিচ্ছে, তাই তো Cn-। আচ্ছা যে ইলেকট্রন দিচ্ছে তার মাথায় কি ইলেকট্রন থাকার দরকার আছে নাকি থাকার দরকার নেই? তুই বল, কেউ যদি ইলেকট্রন দেয়, যে দেবে ইলেকট্রন তার কাছে কি ইলেকট্রন দরকার আছে না তার ইলেকট্রন দরকার নেই? অবভিয়াসলি তার কাছে যদি ইলেকট্রন না থাকে তাহলে দেবেটা কোথা থেকে? তুই ধর মুকেশ আম্বানির অ্যাকাউন্টে 1 কোটি টাকা পাঠাবি, তোর কাছে যদি 1 কোটি না থাকে তাহলে তুই পাঠাবিটা কি, ঠিক আছে? তাই না? তার মানে হচ্ছে সিম্পল ব্যাপার এখানেও। ফার্স্ট তাহলে 1 নাম্বার আমি তুই কি দেখছি ভাই, লেখ 1 নাম্বার লেখ, কন্ডিশনের মধ্যে 1 নাম্বার লেখ, লিখবি কি লিখবি, অ্যানায়নিক লিগ্যান্ড, অ্যানায়নিক লিগ্যান্ড। মুকেশ আম্বানির নাম শুনে কি কষ্ট লাগছে নাকি? অ্যানায়নিক লাইগ্যান্ড, ওকে? অ্যানায়নিক লাইগ্যান্ড লিখেছি, অ্যানায়নিক লাইগ্যান্ড মানে যার মাথায় ভাই এক্সট্রা ইলেকট্রন থাকবে। কীরকম এক্সাম্পল? চল এক্সাম্পল লেখ, Cn-, Cn-, মাইনাস মানে কি আরও এক্সট্রা ইলেকট্রন, ঠিক আছে? হ্যাঁ ভাই বুঝলাম, Cn-, OH-, হাইড্রক্সাইড আয়ন, ঠিক আছে? Cn-, OH-, এটা হচ্ছে আমার অ্যানায়নিক লিগ্যান্ডের উদাহরণ, ঠিক আছে? এক্সাম্পল বল, কে ইয়েন আমার অ্যানায়নিক না, এটা আমার হয়েছে এত অব্দি লিখেছি অ্যানায়নিক লাইগ্যান্ড। এখন আমি সিম্পল এক্সাম্পলগুলো লিখছি, ডিটেলস আইপিএসসি নমেনক্লেচার স্টার্ট হচ্ছে পরের ক্লাস থেকে, ওকে? চলো এটা হচ্ছে আমার অ্যানায়নিক লাইগ্যান্ডের এক্সাম্পল লিখলাম। পরেরটা লেখ নাম্বার 2, ভাই এর মাথায় এক্সট্রা চার্জ ছিল, এ হচ্ছে আমার ইলেকট্রন ডোনেট করেছে। সেকেন্ড লেখ পরেরটা অ্যানায়নিক হয়ে গেছে, পরেরটা দেখ, পরেরটা লেখ নিউট্রাল লাইগ্যান্ড, নিউট্রাল লাইগ্যান্ড লেখ, নিউট্রাল লাইগ্যান্ড লেখ ভাই NH3, দেখ ভাই NH3 তে নাইট্রোজেনের মাথায় লোন পেয়ার আছে, ও ভাই দেবে, ঠিক আছে? তারপরটা লেখ ওয়াটার, H2O, H2O তে ভাই অক্সিজেনের মাথায় দুখানা লোন পেয়ার আছে, ও ভাই দিতে পারবে, ঠিক আছে? চল দেখ, ঠিক আছে? ওয়াটার আরও অনেক আছে, সব জিনিসপত্রে পরে আসবো, ঠিক আছে? প্রচুর আছে, আমি জাস্ট সিম্পল সেভাবে লিখতে যাচ্ছি। পরেরটা লেখ 3 নাম্বার লেখ, তাহলে নিউট্রাল হলো, অ্যানায়নিক হলো, আর কি বাকি আছে বল তাহলে? ক্যাটায়নিক, এক্স্যাক্টলি ক্যাটায়নিক লাইগ্যান্ড। যদিও ক্যাটায়নিক লাইগ্যান্ড থেকে কিচ্ছু তোর স্কুলের এক্সামে আসে না, বোর্ড এক্সামে আসে না। আমি লিগ্যান্ডকে শর্টে LG লিখছি, তুই চাইলে লিখতে পারিস, কিন্তু পরীক্ষায় গিয়ে লিখবো না, ঠিক আছে? ক্যাটায়নিক লিগ্যান্ড তো স্কুলের এক্সামে বা বোর্ড এক্সামে কোথায় আসে না, ওকে? আচ্ছা এবার বল ক্যাটায়নিক লিগ্যান্ড মানে কি, তার মাথায় কোন চার্জ আছে? প্লাস চার্জ। তুই বল ভাই যার মাথায় প্লাস চার্জ থাকবে সে দেবে কিভাবে? তার মাথায় তো ইলেকট্রন নেই। তার মানে দেখ আমার একটা এক্সাম্পল তোকে দেখাচ্ছি, এই এক্সাম্পলটা ধর তোর কাছে হচ্ছে এই মলিকুলটা, দেখ H2N
সিঙ্গেল বন্ড NH3+, ভালো করে দেখ, এখানে নাইট্রোজেনের মাথায় লোন পেয়ার আছে, একটু দেখবি, যদিও পরীক্ষাতে কোশ্চেন করবে না। দেখ এখানে ভাই নাইট্রোজেনের মাথায় প্লাস আছে, তো এই নাইট্রোজেন তো দেবে না, দিলে আমার এই নাইট্রোজেন দেবে, তো আমার ক্যাটায়নিক লিগ্যান্ডের এক্সাম্পল, বুঝলি? হ্যাঁ ভাই বুঝলাম। তবে দেখ এর দেওয়ার টেন্ডেন্সি আগের দুজনের থেকে কম, কেন? তার কারণ এর মাথায় প্লাস চার্জ আছে, এটাকে টেনে রেখে দেবে, তার মানে এ অত সহজে দিতে চাইবে না, ঠিক আছে? ওই জন্য ক্যাটায়নিক লিগ্যান্ড দিয়ে ল্যাবে প্র্যাকটিক্যালি কোনো কম্পাউন্ড ফর্ম করা খুব কঠিন ব্যাপার। তুই তো ভাই এখানে একটা কম্পাউন্ড লিখছিস, কোনো ব্যাপার না, এ তো বোর্ডের মধ্যে লিখলি হয়ে গেল ভাই, কম্পাউন্ড কত লাখ লাখ কম্পাউন্ড তুই বোর্ডে লিখে ফেলতে পারি। প্র্যাকটিক্যালি তুই ল্যাবে করতে গেলে, বুঝতে পেরেছিস? তাহলে এই হচ্ছে আমার সিম্পল পার্ট গেছে, ওকে? বুঝতে পেরেছিস? তার মানে এই পার্টটার মধ্যে কোনটা কি আছে চেনা জানা যাবে তো, এই না চিনতে পারলে কিন্তু ভাই আমি কিছুই করতে পারবো না, এটা আমার একদম বেসিক পার্ট, ঠিক আছে? চল পরে আমি আরেকটা ছবি আঁকছি, তুই আঁক, মুছে দিচ্ছি, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ চলে যা, বোঝা গেল তো অব্দি? ক্লিয়ার? সবার বুঝেছিস? চল পরেরটা একটা মলিকিউল লিখছি, লেখ পরেরটা লেখ, CuNH3 হোল 4 SO4। তুই বল এইবার আমার কোঅর্ডিনেশন স্ফিয়ার কোথায় আছে, ক্যাটায়নিক না অ্যানায়নিক? ক্যাটায়নিক, এক্স্যাক্টলি। কীভাবে বুঝলাম? যখনই আমি এই ধরনের জিনিস দেখবো কী করবো, খাতার মধ্যে ভাই থার্ড ব্র্যাকেট এখান থেকে একটা দাগ টানলাম, মনে মনে টানবো, কিন্তু এখানে দেখ আমি এইদিকে টেনে কী হবে, এদিকে তো কেউই পড়ে নেই, ঠিক আছে? বুঝলি? হ্যাঁ ভাই দাগের এই দিকটা আমার কী হবে ভাই, ক্যাটায়নিক, তার মানে আমার কী হলো, আমি আর লিখছি না, তুই লিখতে লিখতে যাচ্ছিস, এখানে আমার কী হলো, কোঅর্ডিনেশন স্ফিয়ার কোথায় আছে, ক্যাটায়নিক পার্টে, বোঝা গেল? কারণ দাগের বাদিকে আছে মানে হচ্ছে আমার ক্যাটায়নিক পার্ট। না বোঝার কিছু আছে না ভাই? না বোঝার কিছুই নেই, সবই বোঝার মতনই এখানে এখনো অবধি, হয়ে গেছে? বুঝলি? তাহলে কোঅর্ডিনেশন স্ফিয়ার হলো হচ্ছে ক্যাটায়নিক। এই ভাই কোঅর্ডিনেশন স্ফিয়ার ক্যাটায়নিক হবে না কোঅর্ডিনেশন স্ফিয়ার অ্যানায়নিক হবে, তার উপর বেস করে কিন্তু IUPAC নমেনক্লেচারের রুল চেঞ্জ হয়ে যাবে। তুই কিন্তু আবার পরে বলিস না ভাই আমি কিছুই বুঝি না। IUPAC নমেনক্লেচার কিন্তু এই কোঅর্ডিনেশন স্ফিয়ার ক্যাটায়নিক না অ্যানায়নের উপর হবে, তার উপর ডিপেন্ড করে পুরোটাই চেঞ্জ হয়ে যাবে কিন্তু, ঠিক আছে? মেজর পার্ট কিন্তু ওটাই, যদি ফার্স্টে এখানে চিনতে ভুল করিস তাহলে তোর পুরোটাই হবে হচ্ছে গন্ডগোলের, বোঝা গেল? হ্যাঁ ভাই বোঝা গেছে। সেন্ট্রাল মেটাল অ্যাটম কে এখানে, সেন্ট্রাল মেটাল অ্যাটম কে? কপার, ওকে? হ্যাঁ ভাই বুঝলাম। লিগ্যান্ড এখানে কে, লিগ্যান্ড কে? অ্যামোনিয়া। অ্যামোনিয়ার মাথায় তো কোনো চার্জ হয় না, অ্যামোনিয়া আমার কোন টাইপের লিগ্যান্ড, নিউট্রাল লিগ্যান্ড, এই মাত্র মার্ক করেছিলাম, অ্যামোনিয়া হচ্ছে আমার নিউট্রাল লিগ্যান্ড, ঠিক আছে? নিউট্রাল লিগ্যান্ড, ওকে বুঝলি? এখানে আমার কপারের কোঅর্ডিনেশন নাম্বার কত, কপারের কোঅর্ডিনেশন নাম্বার কত, কপারের কোঅর্ডিনেশন নাম্বার কত, জোরে বল। কোঅর্ডিনেশন নাম্বার, কোঅর্ডিনেশন নাম্বার, কোঅর্ডিনেশন নাম্বার মানে কি এই মাত্র খাতায় লিখেছিস, কোঅর্ডিনেশন নাম্বার কত হবে কপারের, কত হবে কপারের কোঅর্ডিনেশন নাম্বার? 1। কেন 1? 1 মানে কি, কোঅর্ডিনেশন নাম্বার মানে কি লেখা ছিল বল? কতগুলো, কতগুলো বন্ড ফর্ম করেছে এখানে কপার? এ ভাই এটা লেখার একটু রিপ্রেজেন্টেশন অন্য হয়ে গেছে, 4টা এখানে যাবে, 4টা এখানে যাবে, ঠিক আছে? 4টা এখানে যাবে, 4টা এখানে যাবে, একটু ঠিক করে না, এটা আগেরটা এক্সিস্টই করে না। চল দেখ কপারের কোঅর্ডিনেশন নাম্বার কত, 4। তার কারণ কি ভাই, দেখ একটা অ্যামোনিয়া, কথা বলছিস আগে, কথাটা বলে না তারপরে হবে। একটা অ্যামোনিয়া ভাই একটা লোন পেয়ার কাউকে দেয়, দিয়ে একখানাই বন্ড ফর্ম করে, এটা আমি ছোটবেলা থেকে জানি, NH3H+ একটা ইলেকট্রন দেবে, দিয়ে আমার একখানা কোঅর্ডিনেট বন্ড ফর্ম করবে, ঠিক আছে ভাই? তাহলে দেখ ভাই একটা অ্যামোনিয়া আমার একখানা বন্ড ফর্ম করে, 4খানা অ্যামোনিয়া আমার কটা বন্ড ফর্ম করবে, একটা কপারের সাথে 4টে বন্ড ফর্ম করবে, তার মানে কপারের এখানে কোঅর্ডিনেশন আমার কত হলো, 4, বুঝেছিস? হ্যাঁ ভাই বুঝলাম, ঠিক আছে বোঝা গেছে? তাহলে তো ভাই আমি সবই বুঝে গেছি, তাহলে এই হচ্ছে আমার আইডেন্টিফিকেশন পার্ট কমপ্লিট। এইবার আমি তুই যাবো হচ্ছে, এটা মুছে দিচ্ছি, আর তো কিছু এখানে বোঝার নেই। অ্যানায়নটাকে এখানে, অ্যানায়নটাকে সালফেট, SO4-2, অ্যানায়ন আমাকে সালফেট, ক্লিয়ার বুঝেছিস? চল এইবারে খাতায় হেডিং দে, লেখ একটা দুটো জিনিস লেখ। 1 নম্বর হেডিং দে, লেখ হোমোলেপটিক কমপ্লেক্স, HOMO, HOMO LEPTIC, HOMO LEPTIC, LEPTIC, হোমোলেপটিক কমপ্লেক্স, হোমোলেপটিক কমপ্লেক্স, লিখেছিস? লেখ কিছু কথা লেখ, লেখ if all the ligands are same, if all the ligands are same inside a coordination sphere, if all the ligands are same inside a coordination sphere, if all the ligands are same inside a coordination sphere, তাহলে ওই ধরনের কমপ্লেক্সকে বলে হোমোলেপটিক কমপ্লেক্স। এক্সাম্পল কি, এক্সাম্পল লিখবি হচ্ছে
ইফ অল দ্য লিগ্যান্ডস আর সেম, ঠিক আছে, ইনসাইড আ কোঅর্ডিনেশন স্পেস। দেখ এক্সাম্পল হচ্ছে আমি এইমাত্র যেটা লিখেছিলাম, এদিকে দেখা, দেখ CuNH3 মাথায় +2, ঠিক আছে। তোকে এই এক্সাম্পল মনে রাখতে হবে না, তুই এটা কিছুদিন পরে এমনি বানিয়ে লিখতে পারবি, ঠিক আছে। CuNH3 মাথায় +2। দেখ ভাই তুই বলবি আমি কেন ওই সাইডটা দিলাম না, আরে ওটা দেওয়ার দরকার নেই, আমার মেন তো কোঅর্ডিনেশন পার্ট দরকার, ঠিক আছে। এটা তো যে কোনো একটা আমার ক্যাটায়ন অ্যানায়নের সাথে লাগতেই পারে, আমার মেন দরকার এই পার্টটা। দেখ এখানে কপারের সাথে 4খানা লিগ্যান্ডই সেম, বুঝলি, তাহলে এটা আমার কি হোমোলেপটিক কমপ্লেক্স। ক্লিয়ার, বোঝা গেছে? হ্যাঁ ভাই বোঝা গেছে। পরেরটা লেখ, এক্সাম্পল লিখে রাখলি এটা। পরেরটা লেখ হেটারোলেপটিক, HETERO, হেটারো, তারপর লেপটিক, হেটারোলেপটিক, হেটারোলেপটিক, হেটারোলেপটিক এক্সাম্পল কি হবে? আচ্ছা এক্সাম্পল না, হেটারোলেপটিকের কি হতে পারে বলতো? হেটারোলেপটিকের ডেফিনেশন কি হতে পারে বল? সবকটাই মানে সেম নয়, সোজা কথা, ঠিক আছে, সেম নয়। হেটারোলেপটিকের এক্সাম্পল একটা লিখি, লিখ ভাই। হেটারোলেপটিকের এক্সাম্পল ক্রোমিয়াম NH3 Cl2 মাথায় কত দিবি? +1 দে, থার্ড ব্র্যাকেটের বাইরে +1, ঠিক আছে। CrNH3 Cl2 মাথায় +1 লিখেছিস, CrNH3 Cl2 মাথায় +1 হয়ে গেছে। চল দেখ যেটা আঁকলাম এখানে, দেখ ভাই বুঝতেই পারছি ক্রোমিয়ামের সাথে যে লিগ্যান্ডগুলো লেগেছে সেম না, এমনই আলাদা ভাই। অন্য লিগ্যান্ডটাকে বলতো, অন্য লিগ্যান্ডটাকে Cl- ভাই, ক্লোরাইড, 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 ঠিক আছে, ক্লোরাইড, ঠিক আছে, ক্লোরাইড। ওকে, কটা ক্লোরাইড আছে এখানে? 2খানা ক্লোরাইড আছে, 2খানা ক্লোরাইড। তুই MgCl2 লেখার সময় ব্র্যাকেট দিস না? দিস না। MgCl2 লেখার সময় ব্র্যাকেট দিস না তো, MgCl2। তো সিমিলারলি এখানেও ব্র্যাকেট দেবো না। ব্র্যাকেট কখন দিই? ক্লাস 9-এ পড়েছিলাম, যদি আমার ভাই মোর দ্যান 1 অ্যাটম কোনো গ্রুপের মধ্যে থাকে তখন আমি তো ব্র্যাকেটটা দিই, ঠিক আছে। তো দেখ আমার এখানে কি হলো ভাই, Cl- একটা লিগ্যান্ড, অ্যামোনিয়া একটা লিগ্যান্ড। Cl- আমার কি লিগ্যান্ড? ক্যাটায়নিক না অ্যানায়নিক না কি? কি বল? অ্যানায়নিক, অবভিয়াসলি মাথায় আছে -Cl-, ঠিক আছে। আর অ্যামোনিয়া হচ্ছে আমার নিউট্রাল লিগ্যান্ড, তাহলে আমার এটা হচ্ছে হেটারোলেপটিক। কেন হলো? কারণ দেখ 2খানা আলাদা আলাদা লিগ্যান্ড আছে, অ্যামোনিয়া আছে আর Cl- আছে, বোঝা গেছে? বুঝলি? ক্লিয়ার? এখানে ক্রোমিয়ামের কোঅর্ডিনেশন নাম্বার কত হলো? 6 18। কীভাবে 6 বুঝলাম? আচ্ছা আমি কিন্তু এই 4 + 2 থেকে 6 বুঝিনি, আমি ফার্স্টে বুঝেছি কি ভাই, 1খানা অ্যামোনিয়া করে 1খানা বন্ড, 4টে অ্যামোনিয়া করবে 4খানা, একটা Cl- কটা বন্ড করবে? একটা, 2খানা করবে 2খানা, ওইভাবে বুঝলাম, ঠিক আছে। আমি ফার্স্টেই 4 আর 2 থেকে 6 করে দিই। যদি তুই 6 করে দিস তাহলে যখনই তোকে আমি এই মলিকুলটা দেবো, সাপোজ দিলাম হচ্ছে এই মলিকুলটা COEN3, এটা দেবো, এটা পরের দিনই হবে, ঠিক আছে। এটা দেখে তুই কি বলবি? এখানে কত হচ্ছে? কোঅর্ডিনেশন নাম্বার 3। এটা কিন্তু 3 না, কারণ 1খানা EN 2খানা বন্ড ফর্ম করে, ঠিক আছে, 3খানা করবে 6খানা। ওকে, তাহলে আমি ফার্স্টে এইটা দেখে চিনতে হবে। দেখ ওই জন্যই ভাই আমি করতে করতে প্র্যাকটিস হয়ে যাবে। আরও এখন অব্দি তো এই কথা চেনা জানা সব, Cl- 1খানা করে, ইএনটাকে আমি নতুন শিখলাম, ইএনটা কি পরে দেখছি কিছুক্ষণ পর, ঠিক আছে, বুঝলি? ভাই বোঝা গেছে? চল এইবারে খাতায় হেডিং দে, তাহলে আমার তোর বেসিক আইডিয়া কমপ্লিট, বেসিক চেনা জানার পার্ট কমপ্লিট। এইবারে খাতায় হেডিং দিচ্ছিস, লেখ ক্যালকুলেশন অফ অক্সিডেশন নাম্বার, যেটা তুই বাড়ি থেকে পড়ে এসেছিস কিছুটা। ক্যালকুলেশন অফ অক্সিডেশন নাম্বার অফ সেন্ট্রাল মেটাল, ক্যালকুলেশন অফ অক্সিডেশন নাম্বার অফ সেন্ট্রাল মেটাল, ক্যালকুলেশন অফ অক্সিডেশন নাম্বার অফ সেন্ট্রাল মেটাল। ওই বেচে যেগুলো করেছি এগুলোই করাচ্ছি, ঠিক আছে। চল ফার্স্ট কোশ্চেন লেখ, একটা কোশ্চেন করতে করতে যাবো। আচ্ছা এখন যেটা করছে এটা কিন্তু IUPAC নমেনক্লেচারের জন্য মারাত্মক ইম্পর্টেন্ট। তুই যদি এই অক্সিডেশন নাম্বারের ক্যালকুলেশন না করতে পারিস, IUPAC নমেনক্লেচারকে গন্ডগোল করবি, ঠিক আছে, একদম গ্যারান্টি। কারণ IUPAC নমেনক্লেচারের মধ্যে তোকে এখানে সেন্ট্রাল মেটালের অক্সিডেশন নাম্বারটা লিখতে হবে, সেটাই আমি তো এখন শিখছি, ঠিক আছে। তার মানে আমাদের IUPAC নমেনক্লেচার অফিসিয়ালি স্টার্ট হয়ে গেল। চল খাতায় হেডিং দে, কিছু হেডিং দিতে হবে না। ফার্স্ট কোশ্চেন, CONH3 CONH3 লিখেছিস? হয়ে গেছে লেখা ভাই? আচ্ছা এখানে আমি কার অক্সিডেশন নাম্বার ক্যালকুলেট করবো? আমার ভাই সব কটায় সেন্ট্রাল মেটালেরই আমি অক্সিডেশন নাম্বার ক্যালকুলেট করবো, ঠিক আছে। তাহলে কোবাল্টের শুরু করা যাক। কোবাল্টের ভাই জানি না, তাহলে কীভাবে করবো? যাকে জানি না তাকে কী ধরি? এক্স ধরি, ঠিক আছে। তাহলে এক্স ধরলাম। কটা আছে ভাই কোবাল্ট? একখানে আছে, তাহলে x×1 আর কেউ লেখা না, ওগুলো ছোটোবেলায় লিখতাম x×1 প্লাস এ ভাই এদিকে দেখা অ্যামোনিয়া, অ্যামোনিয়ার মাথায় চার্জ কত থাকে? 0। কটা আছে অ্যামোনিয়া? 6টা। তো 0×6 কেউ লিখে না, প্রথমবার বলে লিখলাম আমি, ঠিক আছে, 0×6 প্লাস ভাই এই যে ভাই সিএল, সিএল এর মাথায় চার্জ কত থাকে ভাই? -1। কটা আছে ভাই? 3টে।
তাহলে -1 ইন্টু 3, বুঝলি ভাই? হ্যাঁ ভাই বুঝলাম, ঠিক আছে। সিএল আছে 3খানা, তাহলে -1 ইন্টু 3 ইকুয়ালস টু ওভারঅল চার্জ কত মলিকুলটার মাথায়? 0। এ তো ক্লাস 11-এ এইভাবেই করতাম অক্সিডেশন নাম্বার। তাহলে এক্স এর ভ্যালু কত আসছে বল ভাই? যোগ বিয়োগ গুণ ভাগ মনে থাকলে x ইকুয়ালস টু +3, ঠিক আছে। তার মানে কোবাল্টের অক্সিডেশন নাম্বার কত হলো বলতো? +3। এই জিনিসটা কিন্তু আমার খুব কাজে লাগবে। কোবাল্টের অক্সিডেশন নাম্বার কত হলো? +3, ঠিক আছে, বুঝলি? হ্যাঁ ভাই বুঝলাম। নেক্সট মলিকুল লেখ। 2 নম্বর মলিকুল লিখবি। লিখছিস নাকি দেখছিস শুধু? K4 FeCN6। K4 FeCN6 মলিকুলটার নাম কি? কিছুক্ষণ আগে কি লিখেছিলি? পটাশিয়াম ফেরোসায়ানাইড। মোটা রাখবি কিন্তু ফর্মুলা একদম, ঠিক আছে, পটাশিয়াম ফেরোসায়ানাইড। ওকে, আচ্ছা এখানে তুই বার কর, কার বার করবি? আয়রনের বার করবি। আয়রনের বার কর, কত আসছে? কত আসছে? +2। কীভাবে আসলো ভাই? ভাই পটাশিয়ামের কত হয় ভাই? পটাশিয়ামের কত হয়? পটাশিয়ামের +1। ভাই পটাশিয়ামের মাথায় চার্জ আমার +1 হয়, কটা আছে ভাই? 4টে। তার মানে আমি ডাইরেক্ট এবার +4 লিখছি। আর +1 ইন্টু 4 আর করবো না, সব ছোটোবেলা থাকলে করতাম। প্লাস আয়রনের কত ভাই? জানি না, যাকে জানি না তাকে এক্স ধরে নিই, ঠিক আছে, একটাই আছে, তাহলে এক্সই আমার হলো। প্লাস সিএন, সিএনের মাথায় চার্জ আমার কত? সায়ানাইড। এইমাত্র বলছিলাম সিএন মাইনাস, সিএন মাইনাস পটাশিয়াম সায়ানাইড খেয়ে দেখবি, ঠিক আছে। সিএন মাইনাস কত হচ্ছে ভাই? -1 ইন্টু 6, -1 ইন্টু 6, ক্লিয়ার? ইকুয়ালস টু ওভারঅল চার্জ কত দেখা যাচ্ছে? 0। কত হলো এক্সের ভ্যালু? এক্সের ভ্যালু 2, ঠিক আছে, +2। এটা কিন্তু আমার কাজে লাগতে চলেছে। এক্স ইকুয়ালস কত হচ্ছে? +2। তাহলে এক্স ইকুয়ালস হচ্ছে +2, বোঝা গেল? হ্যাঁ ভাই বোঝা গেছে। চল পরেরটা, ঠিক আছে, এটা পটাশিয়াম ফেরোসায়ানাইড হয়ে গেছে। পরেরটা লেখ, 3 নাম্বার লেখ। 3 নাম্বার লেখ K3 FeCN6। K3 FeCN6, K3 FeCN6। আচ্ছা K3 FeCN6 এর নামটা লেখ। K3 FeCN6 এর নাম লেখ পটাশিয়াম ফেরিসায়ানাইড। আগেটা ছিল ফেরো, এটা হচ্ছে ফেরি, FeRI, ঠিক আছে, বল। আরও বেশি স্টেবল হয়, ওই জন্যই তো আমার কোনো মেটালের, তুই Na+, এই যে তুই বাড়িতে তো নুন খাস, তো এই নুনের মধ্যে ওয়াটার ঢুকে থাকে কেন বর্ষাকালে স্পেশালি? NaCl তো সলিড অলরেডি, ও তো স্টেবল, তাও ওর মধ্যে কেন জল ঢুকে থাকে বর্ষাকালে? এই তো এখন তো বর্ষাকালই চলছে, দেখি বাড়িতে নুনের কৌটো ঠিকঠাক না রাখলে দেখবি ওর মধ্যে জল ঢুকে যায় বেসিক্যালি, বুঝতেই পারিস বাড়িতে, ঠিক আছে। কেন ভাই জল ঢোকে কেন? তার কারণ Na+, তো ভাই Na+-এর মধ্যে ভ্যাকেন্ট স্পেস আছে, প্লাস চার্জ, আরও বড় কথা ওয়াটারে অক্সিজেনের মাথায় লোন পেয়ার আছে, ঠিক আছে। লোন পেয়ার মানে নেগেটিভ চার্জের ডেন্সিটি আছে, ওই ক্লাউড আর Na+ টানে একে অন্যকে। সিমিলারলি Cl- ও ওয়াটারের পজিটিভ পোলগুলোকে টানতে থাকে, ওই জন্য অ্যাটমসফিয়ারের মধ্যে ওইটুকু ওয়াটার, অ্যাটমসফিয়ারিক ওয়াটারই ওর মধ্যে ঢুকে যায়, অ্যাটমসফিয়ারিক ওয়াটার। কার? NaCl তো টানে, NaCl কে রেখে দিলে টানবে। NaOH, তুই ল্যাবে যে NaOH থাকে, NaOH বিড আছে ল্যাবে, ও তো টানে, ওর মধ্যে কোথায় ম্যাগনেসিয়াম আছে? ওর মধ্যে তো আমার টানছে, বুঝতে পেরেছিস? K3 FeCN6 লিখেছিস, পটাশিয়াম ফেরিসায়ানাইড কত এসছে এখানে? +3। ভাই এটা করে ফেলেছিস নিজে, আমি আর করছি না। K3 FeCN6 কীভাবে করলাম? পটাশিয়াম হচ্ছে আমার +1 ইন্টু 3, প্লাস আয়রন কত আমার ভাই? X, প্লাস CN হচ্ছে আমার -1, তারপর কটা আছে ভাই? 6টা। তার মানে X 3 + X - 6 ইকুয়ালস টু আমার কত? 0। তার মানে আমার X এর ভ্যালু কত আসলো? +3, বুঝেছিস? হ্যাঁ ভাই বুঝলাম। চল পরেরটা লেখ। চার নাম্বার লিখছিস CrNH3 Cl2Cl কত আসছে? ক্রোমিয়ামের কত আসছে বল ভাই? টাইম আপ। প্লাস কত? +3, এক্স্যাক্টলি। ক্রোমিয়ামের কত ভাই? X, প্লাস অ্যামোনিয়ার কত ভাই? 0 × 4, তার মানে 0, প্লাস ভাই Cl এর কত হয় ভাই? -1, কটা আছে ভাই? 2টো। এই যে ভাই 2টো দেখতে পাচ্ছি এখানে, একটা একটা করে যাই, তার মানে কত হলো ভাই? -1 × 2 মানে -2। আরও একটা ক্লোরিন আছে ভাই, কত ভাই? -1 ইকুয়ালস টু ওভারঅল চার্জ ভাই কত মাথায় ভাই? -0। তাহলে এক্স এর ভ্যালু কত ভাই? +3, বুঝলি? হ্যাঁ ভাই বুঝলাম। বুঝলি? আরে বল হ্যাঁ। যেরকম ভাই আর্মিতে যখন কাউকে জিজ্ঞেস করে ফৌজদের, ঠিক আছে, দুশ্মনকে উড়িয়ে দিবি দেখুনি, সঙ্গে সঙ্গে সবাই বলে হ্যাঁ, ওরকম বলবি, হ্যাঁ, ঠিক আছে। চল পরেরটা 5 নাম্বার। তোর এখানে দুশ্মনকে, তোর ওখানে দুশ্মন আছে, কোশ্চেনগুলো দেখবি আর উড়িয়ে দিবি।
5 নাম্বার চল, এফিসিয়েন্সি মাথায় -3 বার কর, এফিসিয়েন্সি মাথায় -3 বল কত হচ্ছে, এফিসিয়েন্সি মাথায় -3 কত আসছে আয়রনের, হয়ে গেছে। চল এটা কিভাবে করলাম, আয়রনের ভাই এক্স প্লাস সিএন হচ্ছে কত -1 × 6 করলাম ভাই। এইবারে দেখ ভাই ওভারঅল চার্জ, কথা বলিস না, এবারে ভাই ওভারঅল চার্জ হচ্ছে কত -3 আর 0 নেই, তাহলে ওভারঅল হলো কত ভাই -3, বুঝেছিস? হ্যাঁ ভাই বুঝলাম। তাহলে এক্স এর ভ্যালু কত ভাই 6 গেল ওদিকে, তাহলে হচ্ছে কত +3। তাহলে এবারে হলো ওভারঅল চার্জ আসলো, এই যে এটা এঁকেছিলাম এটা আমি কিছুই আঁকিনি, এই মাত্র করা K3 এফিসিয়েন্সিক্সের আমি অ্যানায়ন পার্টটা এঁকেছিলাম, K3 এফিসিয়েন্সিক্সের অ্যানায়ন পার্টটা আমি এঁকেছিলাম এই মাত্র, যেটা আমি করেছিলাম একই, দুখানে তো আমার আয়রনের তো অক্সিডেশন স্টেট আমার একই আসবে, আমি এটাকেই এখানে এঁকেছি, এখানটাকেই এখানে এঁকেছি, জাস্ট আমার মাইনাসটা এখানে হবে স্বাভাবিকভাবে। যদি আমি K3 না লিখি তাহলে তো আমার এখানে ভাই মাইনাসটা চলে আসবে, বুঝলাম? হ্যাঁ ভাই বুঝলাম, ক্লিয়ার? ঠিক আছে চল, এটা হচ্ছে আমার পরেরটা ছিল 5খানা। ভাই এটা সাফিসিয়েন্ট আমার আইডেন্টিফাই করার জন্য, অক্সিডেশন নাম্বার শেখার জন্য এটুকু সাফিসিয়েন্ট, বাকিগুলো আমি তুই আইউপিএসি নমিনেচার করতে করতে শিখে যাবে, ঠিক আছে? এইবার আমি তুই যাবো হচ্ছে এইমাত্র যেটা বলছিলাম, কে কোন লিগ্যান্ড কটা করে বন্ড ফর্ম করে সেই পার্টে, ঠিক আছে? কোন লিগ্যান্ড কটা করে বন্ড ফর্ম করছে, কোন লিগ্যান্ড কটা করে বন্ড ফর্ম করে, খাতায় লেখ, হেডিং দে, লেখ লেখ ডেন্টিসিটি অফ লিগ্যান্ড, ডেন্টিসিটি DNTI তারপরে সিটি, DENTI তারপরে সিটি, DENTI তারপরে সিটি, ডেন্টিসিটি, ওকে? ডেন্টিসিটি অফ লিগ্যান্ড লেখ, লেখ ইট ইজ দ্য নাম্বার অফ লোন পেয়ার, it is the number of lone pair, it is the number of lone pair or negative charge, it is the number of lone pair or negative charge donated by ligand, it is the number of lone pair or negative charge donated by ligand to central metal, it is the number of lone pair or negative charge donated by ligand টু সেন্ট্রাল মেটাল। ঠিক আছে, বেশি ভদ্র ভাষা হয়ে গেছে, সিম্পল ভাষায় একটু লিখি। বেসিক্যালি কি বলতো বলছে ভাই, ভাই একটা লিগ্যান্ড একটা মেটালের সাথে যতগুলো বন্ড ফর্ম করে, ঠিক আছে? সিম্পল ভাষায় লিখবো, একটা লিগ্যান্ড একটা মেটালের সাথে